হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। যারা ন্যাচারাল প্রাকৃতিক লাভার, যারা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট পছন্দ করেন, ন্যাচারাল একদম, তো তারা এই পার্কে আসতে পারেন। এটা হচ্ছে আপনার লন্ডনে রিচমন্ড পার্ক। আর এখানে অনেক অনেক পুরানো আপনার গাছ আছে, যেটা ট্রে বিগ। আপনার হচ্ছে হরিণ আছে, ডিয়ার, ফেস টু ফেস দেখতে পারবেন, ওদেরকে ফিডিং করতে পারবেন। আর আরেকটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক যারা লাভার, অনেক হাঁটাহাঁটির জন্য আমার মনে হয় এই পার্কটা বেস্ট এবং বেস্ট প্লেস আই থিঙ্ক। কারণ হচ্ছে আমিও হচ্ছে অনেক পছন্দ করি একদম ন্যাচারাল ঘাস জঙ্গল। মনে হয় যে আমরা দূরে কোথাও, যে আফ্রিকার অনেক সময় আমরা ভিডিওতে দেখতাম যে জঙ্গল আছে, তো সঙ্গে থাকুন, মনে হয় ও সেম প্লেসে আসছি। তো এটা আসলে অনেক দূরে। তো প্রথমে আমরা কিছু হরিণ দেখলাম। এগুলি একটু একটু ভীত মনে হয়, মানুষ দেখলে একটু দূরে চলে যায়। তো চেষ্টা করলাম যে ওদেরকে ফিডিং করার জন্য, বাট ওরা দেখলাম যে একটু ভয় পাচ্ছে। তো দেখ, ওদের আসলে এতটা ক্লিন দেখা যাচ্ছে না, কারণ আমি একটু ভয় পাচ্ছি কি, ওদের অনেক শিং আছে, বড় বড় শার্প। তো এখানে একটু দূরে ছিলাম, বাচ্চা নিয়ে যেতে গেলাম। তো লাকিলি পরে আস্তে আস্তে চলে গেলাম। এই তো পরে দেখার সাথে সাথে চেষ্টা করতেছি। অনেক উঁচু পাহাড়ের মতো আসলে, অনেক বড় হিল, যেটা জানি না কত কিলোমিটার উপরে উঠতে হবে। তো আমরা এখানে উঠার পরে দেখলাম যে খুব সুন্দর গার্ডেন। আমার মনে হয় এটা অনেক আগে গেলে হয়তো আরও ভালো দেখতাম। আমার কাছে এত ভালো লাগছে ফেস টু ফেস। আমি হয়তো একটু গরম পড়ছিল, দ্যাটস ওয়াই আপনার মানে আবহাওয়ার কারণে আমি একটু টায়ার্ড হয়ে পড়ছি, ভিডিওটা ভালো করে আমি নিতে পারি নাই। তো তারপরে এর মধ্যে যা নিলাম, খুবই কালারিং ডিফারেন্ট ফ্লাওয়ার আসলে প্রাকৃতিক যারা পছন্দ করেন, এত লাইট কালারের ফ্লাওয়ার। তো এই তো পরে চলে আসলাম এখানে, এখানেও ফ্লাওয়ার। আর এটা হচ্ছে আসলে একদম হাই হিল প্লেসটা, রিচমন্ড পার্কে, যেখান থেকে আপনি ভিউ দেখতে পারবেন পুরো শহরটার। মনে হয় এই যে দেখেন, এত উঁচুতে উঠে আমরা উঠলাম, আর এই যে নিচু দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে এত উপরে আসলাম। খুবই হার্ড জব আমার মনে হয়, আমাদের জন্য হয়েছে এটা। আর সচরাচর যারা সিঙ্গেল আছে তাদের মনে হয় এতটা এনার্জি লস হয় না। আমরা ওখান থেকে এখানে আসলাম, তো ভালোই লাগতেছে। এই তো সঙ্গে থাকুন, দেখতেই থাকেন আমরা কোথায় গেলাম, কি করছিলাম। আর বিশেষ করে বাচ্চাদের আনন্দের জন্য সময়টুকু ব্যয় করা বেশিরভাগ, আর আমরাও এনজয় করি যেহেতু। আর এই গাছগুলো হচ্ছে অনেক অনেক পুরনো, যেটা নাকি 1400 বছর আগে এরকম মনে হয়। তো আমরা হাঁটতে হাঁটতে আবার একটা ঝোপঝাড় গেটের মতো দেখলাম, সুন্দর দেখার মতো আসলে। এটাতে লেখা আছে দ্য জন বিয়ার, ওকে দ্য বিয়ার, ওকে জাস্ট খুবই ভালো লাগছে। তো চলে আসলাম, সুন্দর প্লেস, যেটা হচ্ছে খুবই দেখার মতো। আমি ফ্রেন্ডলি ওরা অনেক, আর অনেক এর আগে যেগুলি দেখলাম হরিণ ডিয়ার, ওগুলি আসলে এতটা কাছে আসে না। তো আসলে ওদেরকে ফিডিং করানো এত ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে কি যে বাচ্চারা খাওয়ানোর জন্য খুবই আগ্রহী, ওদের সাথে প্লে করার জন্য। আর এর মধ্যে আমিও কিছু যাওয়ার সময় ক্যারট নিয়ে গেলাম, ওদের ফেভারিট ক্যারট। তো এর মাঝে ছোট্ট একটা গল্পটা শেয়ার করলাম, খুবই ভালো লাগছে, ঠিক না? তো সঙ্গেই থাকুন, ভিডিওটা একটু লং হতে পারে, আর দেখার জন্য খুবই রিকোয়েস্ট আপনাদের মাঝে আমার। এই তো পরে ওরা অনেকক্ষণ এখানে আমরা সময় দিলাম, চেষ্টা করতেছি যে না, মোটামুটি একদিনের ট্রিপে আমরা বাচ্চাদেরকে নিয়ে সময়টা দেব, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর হচ্ছে পাশে আবার পার্ক ছিল, বাচ্চারা ওখানেও কিছুক্ষণ সময় দিল। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ,
একদম সরাসরি হরিণ দেখা, ডিয়ার দেখা এটা আসলে সচরাচর হয় না, যেটা ভাগ্য লাগে যে অনেক দূরে যেতে হয়, বন জঙ্গল। তো এটা খুব একটা সুন্দর প্লেস। তো মোটামুটি বাচ্চারাও এনজয় করতেছে। আমি মনে করি এটা আসলে মাঝে মাঝে আমরা ন্যাচারাল জায়গা যাওয়াটা খুবই জরুরি। নিজেকেও ভালো রাখা যায় এবং একদম প্রাকৃতিক পরিবেশে অনেক সময় আমাদের মনে হয় যে বড় 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 নিঃশ্বাস আসা যাওয়া নিতে পারি মনে হয় একদম মুক্ত আকাশের মাঝে। দুনিয়াটা না অনেক ছোট্ট, ঠিক না? তো ছোট্ট এই দুনিয়ায় সব সময় চেষ্টা করব যে অন্তত নিজেকে ভালো রাখা, আল্লাহর উপরে বিশ্বাস করে সুস্থ রাখা, কীভাবে করা যায় সব সময় এভাবে চলা ভালো। তো আমরা বেশিরভাগ এখানে এনজয় করার কারণ হচ্ছে যে বাচ্চারা একদম ফেস টু ফেস আপনার সরাসরি সামনে থেকে ওদেরকে খাওয়া দিতে পারতে থেকে আপনার যাচ্ছি এখন একটু কাছে। ফার্স্ট টাইম দেখলাম কত তো এর মধ্যে আমরা অনেক হাঁটতেছি বড় সড়ো মাঠ। আসলে একটা জিনিস খুবই ভালো লাগে যে ইংল্যান্ডের আসলে মাঠ আপনি একদম খোলামেলা মাঠ পাবেন, কিন্তু আমাদের দেশে সচরাচর এতটা দেখা যায় না ঘর বাড়ি ছাড়া। কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম যে মোটামুটি আমরা মানে যেটা দেখার জন্য এই ফার্মটাতে আসলাম, তো বেশি দূরে যায়নি, যেটা অনেক ছিল খাও ওখানে। বাট এখানে ছিল আপনার খাওয়াটা 4-5টা ছিল। আমি একটু কাছে থেকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে একটু ভয় লাগতেছে যে ওরা আবার আসলে কিছু করে না। পরে আমি দেখলাম যে অনেকে ওদের সামনে গেলো, দেখলো। হয়তো আমি ফার্স্ট টাইম দেখলাম, যেহেতু ইংল্যান্ডে আপনার আমি একদম কাছে থেকে দেখিনি। তো দেখার পরে আবার হাঁটা ধরলাম, পাশে আস্তে আস্তে দেখলাম যে এটা হচ্ছে আপনার রিসমন্ড আপনার ট্রিজ। জানি না কত বছর আগের, এত মোটা রিয়েল, মানে ফেস টু ফেস দেখলে আপনার মনে হয় যে এত বড়। আর এগুলো হচ্ছে আসলে আবাসিক হোটেল, যারা দূরে থেকে আসে এখানে আসলে আপনার থাকার জন্য প্লেসটা। তো সব কিছু শেষ করে আসার সময় একদম রাত্র হয়ে গেছে। তো তখন আমি একটা পার্কের মাঝখান দিয়ে আসতেছি, দেখলাম এত সুন্দর চাঁদ, আসলে চাঁদের আলো। তো মাশাল্লাহ দেখে অনেক ভালো লাগছে। আর কি ভিডিওটা একটু লং হতে পারে, তো আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো আমাদের সারাদিনের আজকে ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।